Hi, Haroshit here from HB Digital Art. আজকে যারা বিজনেস ওনার্স আছেন তাদেরকে একটা গল্প বলি। একটি নির্দিষ্ট ব্র্যান্ডের গাড়ির কভার খোঁজ করতে গিয়ে আমার শহর বহরমপুরে আমি গুগলে লোকাল সার্চ করে পেলাম না। অগত্যা দোকানে খোঁজ করতে বেরোলাম। অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে হয়তো অর্ডার করলে পেয়েই যেতাম, কিন্তু আমার মনে হলো যে না, জিনিসটা হাতে নিয়ে একটু ভালো করে দেখি, তারপরে কিনব। যখন দোকানে গেলাম, দোকানদারকে আমি আমার প্রয়োজনের কথা বলাতে উনি ঠিক যেরকম চাইছিলাম ঠিক সেরকমই বের করে দিলেন। এই অভিজ্ঞতা থেকে একটি জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেল, আমরা লোকাল সার্চ অপটিমাইজেশন, যাকে কিনা লোকাল এসইও বলি, সেটিকে কম গুরুত্ব দিচ্ছি। তো বন্ধুরা, আজকে কিভাবে আপনারা নিজের বিজনেসকে গুগল বিজনেস প্রোফাইল, যেটি কিনা আগে জিএমবি গুগল মাই বিজনেস ছিল, সেখানটাতে সুন্দরভাবে ডেসক্রাইব করলে নিজের প্রোডাক্ট বা সার্ভিসেস, অর্থাৎ কিনা আপনার বিজনেসকে আপনার কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে সহজে পৌঁছতে পারেন, সেসব নিয়ে কিছু কথা বলব। তো প্রথমেই আমি আমার গুগল বিজনেস প্রোফাইলটি ওপেন করি। তো এখানে দেখুন, এডিট প্রোফাইলে যাব। প্রথমেই নিজের বিজনেস নেমটাকে ঠিকভাবে দিতে হবে, যেমন আমার বিজনেস নেম এইচবি ডিজিটাল আর্ট। তো আপনাদেরকে বলে রাখি, আমার কাছে কিন্তু আর্ট বলতে ডিজিটাল মার্কেটিংই আমি বোঝাই। আর্ট বলতে কোনো আঁকাঝোঁকা রং তুলির ব্যাপার নেই। আমার ক্ষেত্রে আর্ট মানে ডিজিটাল মার্কেটিং। এরপরে চলে যাব বিজনেস ক্যাটাগরি। গুগল বিজনেস প্রোফাইলে 4000-এর বেশি বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করা যায়। আপনার বিজনেসের জন্য সঠিক ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন, যেমনটি আমি করেছি মার্কেটিং এজেন্সি। দিস ইজ দ্য মোস্ট সুটেবল বিজনেস ক্যাটাগরি ফর মাই বিজনেস। এরপরে ডেসক্রিপশন একটু এডিট করে দেখাই। গুগল বিজনেস প্রোফাইলে 750 ক্যারেক্টার গুগল আপনার বিজনেসকে ডেসক্রাইব করার জন্য প্রোভাইড করে। আপনি চেষ্টা করুন সমস্ত ক্যারেক্টারগুলিকে ইউজ করে সুন্দরভাবে আপনার বিজনেস সম্বন্ধে এখানটাতে লিখে দেওয়ার জন্য, যাতে কিনা যখনই কোনো কাস্টমার আপনার বিজনেসকে খোঁজে, প্রথমেই আপনার বিজনেস চলে আসে। এরপরে ওপেনিং ডেট, আপনার ওপেনিং ডেটটি অবশ্যই এখানে মেনশন করুন। নেক্সট, কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদের বিজনেসের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনার কন্ট্যাক্ট নাম্বার আপডেট রাখুন, যাতে কিনা কাস্টমার সরাসরি গুগল বিজনেস প্রোফাইল থেকে কল করলে কলটি ঠিক আপনার ফোনেই ঢোকে। বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি আপনাদের ফোন নাম্বার আপডেট থাকে না, সেক্ষেত্রে কাস্টমার কিন্তু ফসকে যায়। তাই চেষ্টা করুন ফোন নাম্বারটি আপডেট রাখার। নেক্সট, আপনার যদি ওয়েবসাইট থাকে অবশ্যই ওয়েবসাইটটি এখানে মেনশন করুন। নেক্সট, লোকেশন অ্যান্ড এরিয়াস। আপনার বিজনেসের লোকেশন ও এরিয়া সঠিকভাবে মেনশন করুন, যাতে কিনা কাস্টমারের বুঝতে সুবিধা হয়। নেক্সট, সার্ভিস এরিয়া। আপনার সার্ভিস এরিয়া আপনি সঠিকভাবে মেনশন করুন। যদি লোকালি আপনি সার্ভিস প্রোভাইড করে থাকেন, তাহলে সমস্ত জায়গাগুলি মেনশন করুন। আমার ক্ষেত্রে আমি যেমন মেনশন করেছি ইন্ডিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম। নেক্সট চলে আসি ওপেনিং আওয়ার্স।
This is another vital point to be mentioned. আপনার বিজনেস ঠিক কখন খুলছে এবং কখন বন্ধ হচ্ছে সঠিকভাবে মেনশন করুন। নেক্সট, হলিডে ওপেনিং আওয়ার্স। আপনার হলিডেতে কবে কবে বন্ধ থাকছে সেটি মেনশন করুন। যদি হলিডেতে স্পেশাল আওয়ারে ওপেনিং বা ক্লোজ হয় সেটিও মেনশন করুন। এছাড়া যদি ব্রেকফাস্ট আওয়ার, ব্রাশ আওয়ার ইত্যাদি বিভিন্ন টাইপের আওয়ার্স অ্যাড করতে চান অবশ্যই মেনশন করুন। এছাড়া আরও কিছু যেমন অ্যাক্সেসিবিলিটিস, অ্যামিনিটিস, ক্রাউড প্ল্যানিং ইত্যাদি যদি আপনার বিজনেসের ক্ষেত্রে প্রযোজ্য হয় অবশ্যই সেগুলিকে মেনশন করুন। আপনার বিজনেসে যদি অ্যাপয়েন্টমেন্ট দরকার হয় আপনার সাথে দেখা করার জন্য তাহলে সেটিকে মেনশন করতে ভুলবেন না। তো এরপর চলে আসি আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেগুলিকে আপনি সুন্দরভাবে ব্যবহার করলে আপনি পৌঁছে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে। এরপর চলে যাই এডিট প্রোডাক্টসে। আপনার যদি প্রোডাক্ট বেস বিজনেস হয় তাহলে আপনি এখানটাতে আসবেন, গেট স্টার্টেড, এবং এখানটায় প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের দাম, ডিসকাউন্টেড প্রাইস থাকলে সেটিকে দেবেন, এবং প্রোডাক্ট ডেসক্রিপশন যেটি কিনা ব্যবহার করতে পারেন আপনি 1000 ক্যারেক্টার, সুন্দরভাবে ব্যবহার করুন। অ্যাড বাটন এটিও আপনি ব্যবহার করতে পারেন, এবং ছবি ইউজ করুন, বেশি সংখ্যক ছবি দিন যাতে কাস্টমারের বুঝতে সুবিধা হয়। আপনার যদি সার্ভিস বেসড বিজনেস হয় তাহলে অবশ্যই বিজনেস ক্যাটাগরি, আপনি যে টাইপের সার্ভিস প্রোভাইড করেন সেগুলিকে এখানে মেনশন করুন। আমি যেমন মেনশন করেছি এখানে টেকনিক্যাল অডিটস, ওয়েব ডিজাইন, অ্যাড ক্যাম্পেইন, ব্লগিং সার্ভিসেস, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, অফ পেজ এসইও, অন পেজ এসইও, এসইও অডিট, টেকনিক্যাল এসইও, ওয়েবসাইট ডিজাইন, ইউটিউব এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, 360 ভার্চুয়াল ট্যুর ক্রিয়েশন ইত্যাদি ইত্যাদি আমার যেসব সার্ভিস রয়েছে সেগুলি সবই মেনশন করেছি। আপনারাও চেষ্টা করুন আপনাদের যেসব সার্ভিসেস রয়েছে সেগুলিকে ধীরে ধীরে সুস্থভাবে সুন্দর করে গুছিয়ে লেখার জন্য। তো বন্ধুরা, এই ছিল বিভিন্ন ধরনের প্যারামিটার্স যেগুলি রয়েছে আপনাদের নিজের হাতে, এবং এগুলির কন্ট্রোল রয়েছে ঠিক আপনাদের নিজের হাতেই। এছাড়াও কিছু প্যারামিটার রয়েছে যেগুলির সরাসরি কন্ট্রোল কিন্তু আপনাদের হাতে নেই, সেগুলি নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে আপনারা যদি চান। তো বন্ধুরা, যেসব পয়েন্টগুলি মেনশন করলাম সেগুলিকে সঠিকভাবে গুগল বিজনেস প্রোফাইলে আপডেট রাখুন এবং আপনার ভিজিবিলিটিকে আপনার কাস্টমারদের কাছে অনেক গুণ বাড়িয়ে তুলুন। এই ভিডিওটি থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিন। যদি ভিডিওটি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিন, এবং যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্টস করে আমাকে জানান। গুগল বিজনেস প্রোফাইলে প্রফেশনালি আপনার বিজনেসকে যদি রেজিস্টার করতে চান বা আপডেট করতে চান তবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমায় সরাসরি মেসেজ করুন। নিচে ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।